জানাবা সুলতানা আহমেদ, মহিলা আসন সংখ্যা 17, জাতীয় আসন নম্বর 317। আপনার সময় 7 মিনিট। ধন্যবাদ আপনাকে। স্পিকার, আপনাকে ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, এই মহান সংসদে আসতে পেরে মহান আল্লাহর কাছে আমি শুকরিয়া জানাচ্ছি। আমি আজকে এই সংসদে দাঁড়িয়ে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ স্বাধীনতার ঘোষক সেনানায়ক, স্বাধীনতার ঘোষক বীর উত্তম শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে। আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি গণতন্ত্রের মা আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে, যিনি আমাকে এই সংসদে এসে কথা বলার সুযোগ করে দিয়েছেন। মাননীয় স্পিকার, 2026-27 অর্থ বছরের জাতীয় বাজেটের উপরে আলোচনায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই, যার নেতৃত্বে বাংলাদেশের মানুষের মধ্যে নতুন আস্থা এবং দিক নির্দেশনা নিয়ে এসেছেন। প্রায় 20 বছর পর বিএনপি নেতৃত্বাধীন সরকারকে অর্থনৈতিক ভূ রাজনৈতিক নিশ্চয়তার সময়ে বাজেট উপস্থাপনা করতে দেখেছি। গত প্রশাসনে বছরের পর বছর অবহেলা, দুর্নীতির কারণে আমরা যে চ্যালেঞ্জের মুখে পড়েছি, তার পরিপ্রেক্ষিতে আমি আমাদের অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই। অর্থনৈতিক স্থিতিশীলতা, আমাদের নাগরিক উন্নয়ন এবং বাংলাদেশকে $1 ট্রিলিয়ন অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যে প্রয়াণিত ভূ রাজনৈতিক উত্তেজনা, আন্তর্জাতিক বাণিজ্য বিঘ্ন এবং দীর্ঘস্থায়ী মুদ্রাস্ফীতি চাপ বিশ্বে অনেক অর্থনীতিকে প্রভাবিত করেছে। আমরা এখন একটি অনিশ্চিত বিশ্বে বাস করছি। বিশ্বব্যাংক সম্প্রতি বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে দিয়েছে, যা অনেক উন্নয়নশীল দেশের সামনে থাকা অনিশ্চয়তাকে তুলে ধরেছে। এই পরিস্থিতিতে অনেকের কাছ থেকে যে প্রস্তুতি শুনেছি, তাহলে আমরা কিভাবে বাজেটের ঘাটতি পূরণ করব। বার্ষিক উৎসের ক্ষেত্রে যখন আন্তর্জাতিক ঋণদান কমে গেছে, তখন আমাদের সরকারকে সতর্ক পদক্ষেপ নিয়ে সামনের দিকে এগিয়ে দেশের ভিতরে থেকে আরো বেশি রাজস্ব আহরণের পরিবেশ তৈরি করতে হবে। এখানে আমাদের জ্বালানি খাত, প্রাকৃতিক সম্পদ, আমাদের অর্থনীতির মেরুদণ্ডকে কাজে লাগিয়ে এবং কূটনৈতিক বন্ধুত্ব ও সফট পাওয়ারের মাধ্যমে আন্তর্জাতিকভাবে নিজেকে সুপ্রতিষ্ঠিত করার অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন। আমাদের দেশে প্রচুর সম্পদ, মানুষ এবং সংস্কৃতিতে সমৃদ্ধ। সামনের দিকে এগুলোকে কাজে লাগিয়ে দেশের আয় রাজস্ব বৃদ্ধি করা এবং বৈশ্বিক অনিশ্চয়তার মধ্যে আত্মনির্ভরশীল হয়ে ওঠা আমাদের সকলের দায়িত্ব হওয়া উচিত। এর পাশাপাশি আমি এই সংসদের দৃষ্টি আকর্ষণ করতে চাই বিশাল আনুষ্ঠানিক অর্থনীতির প্রতি, যা এখনো আমাদের নিয়ন্ত্রণ কর কাঠামোর বাইরে পরিচিত হচ্ছে। বিশেষত নগদ নির্ভর অনেক ব্যবসা রাডারের বাইরে থেকে যাচ্ছে এবং রাষ্ট্রকে প্রাপ্য রাজস্ব থেকে বঞ্চিত করছে। আমি সরকারকে আহ্বান জানাবো সহজলভ্য ও প্রণোদনামূলক পথ তৈরি করতে, যাতে আনুষ্ঠানিক ব্যবসাগুলোকে আনুষ্ঠানিক খাতে আনা যায়, কর ভিত্তিক প্রসারিত করা যায়, নিয়ন্ত্রণ ব্যবস্থা উন্নয়ন করা যায় এবং সকল প্রতিষ্ঠান যেন জাতীয় অর্থনীতিতে ন্যায্য অবদান রাখে তা নিশ্চিত করা যায়। মাননীয় স্পিকার, এই চ্যালেঞ্জ এবং ভবিষ্যতের সুযোগের কথা মাথায় রেখে সরকারকে জিডিপি প্রবৃদ্ধির জন্য লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে এবং একই সাথে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ ও আর্থিক শৃঙ্খলা জোরদার করার পদক্ষেপ নিয়েছেন সরকার। মাননীয় স্পিকার, এই বাজেটের পিছনের দর্শন স্পষ্ট। উৎপাদনশীল খাতগুলোকে সহায়তা করা, উৎপাদন প্রকল্পগুলোকে ত্বরান্বিত করা, সুবিধা বঞ্চিত নাগরিকদের সুরক্ষা করা, অর্থনৈতিক স্থিতিস্থাপকতা শক্তিশালী করা, ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুযোগ তৈরি করা। মাননীয় স্পিকার, বাংলাদেশের মানুষ রাজনৈতিক বক্তব্য চায় না, তারা কর্মসংস্থান চায়, তারা কম মুদ্রাস্ফীতি চায়, তারা উন্নয়ন সরকারি সেবা চায়, তারা বিনিয়োগ ও অর্থনৈতিক সুযোগ চায় এবং এই সরকার সেই লক্ষ্যেই পূরণের প্রতিশ্রুতিবদ্ধ।
মাননীয় স্পিকার, আমি নারী বান্ধব জাতীয় বাজেটের প্রয়োজনীয়তার উপর আমি জোর দিতে চাই। বাংলাদেশের নারীরা এখনো ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। বাজেটে সামাজিক সেবা ও সাশ্রয়ী স্বাস্থ্য সেবার মাধ্যমে এটি কিছুটা সমাধান করা হয়েছে, তবে নারীদের নিরাপত্তা এখনো দুর্বল। রাস্তা, সরকারি সুবিধা এবং অবকাঠামো যেমন সক্রিয় সিসিটিভি ক্যামেরা এবং সড়কের পাশে পর্যাপ্ত আলোর ব্যবস্থা বরাদ্দ করার সময় আমি এই বিষয়গুলো গুরুত্বের সাথে বিবেচনা করতে অনুরোধ করব। মাননীয় স্পিকার, আমি আপনাদের মাধ্যমে অর্থমন্ত্রীর কাছে আরেকটি অনুরোধ হলো ৩ নাম্বার পাওয়ার সক্রিয় সহজ করার, কারণ সামনে এটি ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য একটি প্রয়োজনীয় শর্ত হয়ে উঠবে। বাংলাদেশে অনেক নারী এখনো সাধারণ ব্যাংক অ্যাকাউন্ট নেই, তাই আমি সরকারকে অনুরোধ করছি নারী ও তরুণদের জন্য ব্যাংক অ্যাকাউন্টের খোলা সহজ করতে, যাতে তারা অর্থনীতিতে অংশগ্রহণ করতে পারে, নিজেদের জন্য সঞ্চয় করতে পারেন এবং অর্থনৈতিক স্বাধীনতা অর্জন করতে পারেন। মাননীয় স্পিকার, জনগণের প্রতিনিধি হিসাবে আমাদের দায়িত্ব শুধু ব্যয় অনুমোদন করা নয়, বরং নিশ্চিত করা যে সরকারি সম্পদ কার্যকরভাবে স্বচ্ছতার সাথে এবং নাগরিকদের কল্যাণে ব্যবহৃত হচ্ছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এই বাজেট সেই লক্ষ্য পূরণের সহায়ক। এটি বাংলাদেশের ভবিষ্যতের প্রতি আস্থার প্রতিফলন, এটি অর্থনীতি শক্তিশালী করার আমাদের সংকল্পের প্রতিফলন। এই প্রত্যাশা নিয়ে 2026 এবং 27 অর্থবছরের জাতীয় বাজেটকে আমি সমর্থন করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।